নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগতম। আমি আজকে লোটে মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো লোটে মাছের কারি। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখবেন। লোটে মাছের কারি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। লোটে মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। পরিমাণ মতন পেঁয়াজ কেটে নিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে আমি একটা মিহির পেস্ট বানিয়ে নেবো। অল্প পরিমাণ জল দিয়ে একটা মিহির পেস্ট বানিয়ে নেব। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার পরিমাণ মতন সর্ষের তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে দিলাম 1 চামচ আমি গোটা জিরে আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে আমি 1 থেকে 2 মিনিট ভেজে নেবো, যতক্ষণ না ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোয়। ফোড়নটাকে ভেজে নিলাম 1 থেকে 2 মিনিট। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি পেঁয়াজটা কেটে রেখে দিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে নেবো যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়। পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নিলাম, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি 2 চামচ আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। 1 চামচ দিলাম নুন, 1 চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ দিলাম হলুদ, 1 চামচ দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কা। এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি কষবো, ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা যায়। মশলাটা ভালোভাবে কষে নিলাম। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছেড়ে দিলে ভাবে মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এবার আমি যে লোটে মাছটাকে ধুয়ে রেখে দিয়েছিলাম, লোটে মাছটা দিয়ে দিলাম। একটা টমেটো কুচো করে রেখে দিয়েছিলাম, টমেটোটাও দিয়ে দিলাম। লোটে মাছটা আর টমেটোটা মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। লোটে মাছটা মশলাটার সঙ্গে যতক্ষণে কষছি ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন, তবেই তো আপনাদের আমি ধন্যবাদ জানাতে পারবো। দেখুন বন্ধুরা, কষতে কষতে কতটা জল বেরিয়ে এসছে। আমি কিন্তু ঢাকা দেব না, কারণ এমনি আপনারা জানেন লোটে মাছ থেকে প্রচুর পরিমাণ জল বেরোয়। আমি গ্যাসটা হাই ফ্লেমে রেখেই আমি রান্নাটা করব। যখন জলটা একদম শুকিয়ে আসবে তখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কষতে কষতে পুরো জলটা টেনে গেছে এবং লোটে মাছের কারিটা আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। ফ্লেভারের জন্য দুটো কাঁচা লঙ্কা দিলাম আর কিছুটা আমি ধনেপাতা দিলাম। কাঁচা লঙ্কা ধনেপাতাটা আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কা ধনেপাতাটা আমি লোটে মাছের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। লোটে মাছের কারিটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। আমি যেরকমভাবে বানালাম আপনারা ঘরে সেরকমভাবে ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন খেলেন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলের কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন